ইন্ডিয়া পাকিস্তানকে ধরেন যে এক প্রকার এড়িয়েই চলে, তারা পাকিস্তানে খেলতে যায় না বা ভারতে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয় না। তো এই ধরনের ইভেন্টগুলোতে বিশ্বকাপ বা এশিয়া কাপ তারা পাকিস্তানের সাথে ম্যাচটা না খেললেও তো পারে, হয়তো মেলায় না ক্যাপ্টেনরা যখন টস করতে যায়। ক্রিকেট যে আপনি ভালো একটা পয়েন্ট মেনশন করেছেন, ক্রিকেট যে জেন্টলম্যান গেম এই জিনিসটা দেখতেছি না এখন। ভারত পাকিস্তান ক্রিকেটিং রাইভালটা আসলে তাদের যে রণক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে কিনা, দু দেশের বর্ডারের রণক্ষেত্র যেটা সেটার মতো এখন হচ্ছে কি। এখানে আপনি তো অ্যাটলিস্ট আপনি টসের সময় আপনি একটা অপোজিশন টিমরে আপনি জিতেন বা হারেন, আপনি একটা ভালো একটা হুইশ করবেন, আবার খেলা শেষে আপনি যেই দল হারুক বা জিতুক আপনার অভিনন্দন জানাবে একজন পরস্পরকে। সেই আপনি দেখেন যেটা বক্সিং বলা হয়, যেই খেলাটা হচ্ছে সবচেয়েতে আদিম আপনার একটা বন্য খেলা, তাই না? সেই খেলাতে বক্সিং এর পরেও কিন্তু দুই বক্সার কিন্তু পরস্পরের সাথে হাত মেলায় কোলাকুলি করে। তো এই জায়গাটা ক্রিকেটে থাকবে না কেন, যেটা হচ্ছে পুরোপুরি একটা জেন্টলম্যান গেম। সেটা নতুন একটা সংস্কৃতি কি তৈরি হলো কিনা এখানে? একটা সংস্কৃতি তৈরি, এটা অপসংস্কৃতি তৈরি হয়ে গেল। তো সংস্কৃতি বলবো না, কারণ আপনি ক্রিকেটিং যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যার মধ্যে এটা পড়ছে কিনা। আপনি একটা স্লেজিংকেও কখনো কখনো বলা হয় স্লেজিংটা এটা না হলে এটা প্রপার না, তাই না, যথার্থ স্লেজিং না। তাহলে আপনি এটাকে কিভাবে আপনি প্রপার বলবেন? আপনি কি ক্রিকেটিং রিলেশনটা তো রাখতে হবে। এইখানে একটা ছাদের তলে খেলছেন, একই মাঠে খেলছেন, একই সঙ্গে খেলছেন, আপনি একদল হারবে একদল জিতবে, খুবই স্বাভাবিক এটা। কিন্তু এই নিয়মের ব্যত্যয় ঘটে, আপনি কোথায় নিয়মের ব্যত্যয় ঘটতেছে? আপনি সেখানে শেকিং হ্যান্ডস করবেন না, অপরকে উইশ করবেন না। তারপরে হচ্ছে এর থেকে বড় কথা, আপনি ইন্ডিয়া ট্রফি জিতেছে, ট্রফিটা দিবে এসিসির প্রেসিডেন্ট, এসিসির প্রেসিডেন্ট কাছে আপনি ট্রফি নেবেন না, কারণ উনি পাকিস্তানি। এটা কি হতে পারে? এটা তো হয়েছে। হ্যাঁ, এটা তো হয়েছে, কারণ এটা কিন্তু একবার না আরো একবার ঘটনা কিন্তু আপনার ঘটেছে, আপনি জানেন। আপনি তো ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলেন 2015-তে। সেটাতে কি হয়েছে যে আপনি আইসিসি রুলে আছে যে প্রেসিডেন্ট উনি হচ্ছে ট্রফি দিবেন উইনিং টিমকে, যিনি চ্যাম্পিয়ন হবে। ওইখানে কিন্তু তখন কিন্তু আমাদের মোস্তফা কামাল সাহেব, লোটাস কামাল জানাকে বলা হয়, উনি ক্রিকেট বোর্ডের থেকে নমিনি হয়ে উনি আইসিসির প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কিন্তু ট্রফি দিতে পারেননি। ভারতের যে আইসিসি চেয়ারম্যান ছিলেন শ্রীনিবাসন, ওনার নিচে সে শ্রীনিবাসন কিন্তু আপনার ট্রফিটা দিয়েছেন, এবং এটা নিয়ে কিন্তু অনেক নিউজ, অনেক লেখালেখি হয়েছিল। আমরা জানেন আপনি ফাইনালের দিন শ্রীনিবাসনকে কোশ্চেন বন্ধ করেছিলাম, কারণ প্রেস বক্সের সাথে, মেলবোর্নের প্রেস বক্সের সাথেই হচ্ছে আইসিসির যে অফিসিয়াল ওনারা বসেছিলেন। একটা সুযোগ ছিল, কথা বলেছিলাম। ভারতের গৌতম ভট্টাচার্য, যে আপনি তখন আনন্দবাজারের হেড অফ স্পোর্টস, উনিও কোশ্চেন করেছিলেন আমার সাথেই। সুরা পাইনি আমরা, তারা তাদের লজিকটাই তারা বারবার দেখায়। কিন্তু এইটা আপনি কোন লজিক দেখাবেন যে ট্রফি নেবেন না আপনি? এবং ট্রফি নেবেন না, ট্রফি আপনি না ধরে আপনি একটা অঙ্গভঙ্গি করেছেন যে আপনি ট্রফি নিয়ে জিতছেন, এইভাবে বিজয় উল্লাস করেছেন উইদাউট ট্রফি।